জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিক রহস্যের ব্যাপারে আমরা জানি। এতগুলি অলৌকিক রহস্যের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যে জগন্নাথ মন্দিরের পতাকা কেন হাওয়ার বিপরীত দিকে ওড়ে। জানেন কি? সনাতনী আমরা এই চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে রাধে রাধে। আমার মতো যারা প্রকৃত হিন্দু সনাতনী বন্ধু হয়ে আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না। একদা এক সময়কালে নারদ মুনি জগন্নাথ দেবের কাছে গিয়েছিলেন দেখা করার জন্য। নারদ মুনি দেখলেন জগন্নাথ দেব খুবই চিন্তিত, দুশ্চিন্তায় আছেন এবং এদিক ওদিক হাঁটাচলা করছেন। নারদ মুনি জগন্নাথ দেবকে বললেন, কি হয়েছে প্রভু, আপনি এত দুশ্চিন্ত হয়ে আছেন কেন? তখন জগন্নাথ দেব বললেন যে সমুদ্রের আওয়াজে আমার যে ঘুম আসছে না, আমি বিশ্রাম নিতে পারছি না। এই কথা শুনে নারদ মুনি বজরংবলী মানে হনুমানের কাছে গিয়ে বললেন জগন্নাথ দেবের চিন্তিত ব্যাপারে। তখন বজরংবলী ক্রোধিত হয়ে চলে গেল সমুদ্র দেবতার কাছে এবং গিয়ে সমুদ্র দেবতাকে বললেন যে আপনি আপনার গর্জন করা বন্ধ করুন, নাহলে আমার জগন্নাথ দেব বিশ্রাম নিতে পারছে না। সমুদ্র দেবতা বলল যে আমি তো বন্ধ করতে পারবো না, এই যে প্রকৃতির নিয়ম, পবন দেবতা যেরকম ভাবে বইবেন সেরকম ভাবেই আমার সমুদ্রের ধারার স্রোত সেরকম ভাবেই হবে। আর সমুদ্র দেবতা বজরংবলীকে বললেন তুমি পবন দেবের কাছে গিয়ে একবার বলতে পারো। এই কথা শুনে বজরংবলী পবন দেবতার কাছে গিয়ে বললেন, পবন দেবতা আপনি বায়ু চলাচল বন্ধ করে দিন। আপনি বায়ু চলাচল বন্ধ করলে তাহলে সমুদ্র দেবতা আর গর্জন করবে না, তার স্রোতের ধারা বইবে না, আমার জগন্নাথ দেব প্রভু বিশ্রাম নিতে পারবেন। এখন পবন দেবতা বললেন যে এটা প্রকৃতির নিয়মের বাইরে, আমি এটা বন্ধ করতে পারবো না। তখন পবন দেবতা বজরংবলীকে বললেন তুমি বরঞ্চ তুমি জগন্নাথ মন্দিরের চারিদিকে 4 বার বেষ্টন দাও, 4 বার ঘোরো, তোমার বেষ্টনের জোরে সমুদ্রের স্রোতের গর্জনের আওয়াজ জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই কথা শুনে বজরংবলী তাই করলো এবং সমুদ্রের গর্জন আর মন্দিরের ভেতরে প্রবেশ করে না এবং মন্দিরের চূড়ায় থাকা পতাকাটা হাওয়ার বিপরীত দিকে ঘোরে। জগন্নাথ মন্দিরের এরকম অনেক অলৌকিক রহস্য লুকিয়ে আছে। যদি সত্যিই প্রকৃত হিন্দু সনাতনী হয়ে থাকেন আর যদি সনাতনী হিন্দু কথা শুনতে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই বলো জয় জগন্নাথ।